হ্যাঁ রে মানকে, তুই যে বললি ও তোর মাস্তুতো ভাই, কিন্তু গলা শুনে তো মাস্তুতো বোন মনে হচ্ছে। হ্যাঁ বোন হবে তোর লখা, ও তো আমার। দেখেছেন মাস্টারমশাই, আপনার সামনে ও আমার ভাইয়ের নামে সব আজে বাজে কথা বলছে। এই লেখা, তোর কোনো লজ্জা শরম নেই না রে? কমলাকান্তের গলা যদি মেয়ের গলা তোর মনে হয়, তোর গলা তো আমার ভেড়ার মতো লাগে। এতদিন বলেছি তোকে কোনোদিন? আসলে মাস্টার মশাই, ওর শ্বশুর বাড়ি তো ফরাসডাঙ্গায় জানতাম, কিন্তু মাসির বাড়িও যে ফরাসডাঙ্গায় এটা জানতাম না। আমার মাসির বাড়ি, শ্বশুর বাড়ি, দাদুর বাড়ি, যেখানে খুশি হোক সব তোকে বলতে হবে নাকি? আর আগে শুনিসনি তো কি হয়েছে, এখন শুনলি? এই বস! আপনার বাড়ি যে ফরাসডাঙ্গা বলার কি দরকার ছিল বউঠান? অন্য কোথাও বলতেন। লখার তো সন্দেহ হবেই। স্কুলে দাঁড়িয়ে আমি মিছে কথা বলতে পারবো না ফটিক ঠাকুরপো। তোদের বউঠানের এই এক দোষ, মিছে কথা উনি বলতে পারে না। আরে বাবা, স্কুলে ছেলে সেজে এসেছে, দুই একটা মিছে কথা না বললে হয়? তার মধ্যে লকা ওত পেতে বসে আছে, এদিক থেকে ওদিক হলেই ধরে পড়ে যাবো। মানকে! আগে মাস্টারমশাই, আমি তো কমলাকান্তের নাম খাতায় তুলিনি, তবে এই নাম এলো কোত্থেকে? আমি লিখেছি হারাধন বাবু। বসো বসো, তোমরা সবাই বসো। কমলাকান্তকে নিয়ে মানিক আজ সকালেই আমার কাছে এসেছিল। কমলাকান্তের মৌখিক পরীক্ষা নিতে গিয়ে তো আমি তাজ্জব বনে গেছি মাস্টারমশাই। ভাইয়ে ভাইয়ে মিল হয় জানি, কিন্তু ভাইয়ে ভাইয়ে এত অমিল, এ তো দেখবার মতো। ওই মানিকটা যদি অমাবস্যার রাত হয়, তাহলে কমলাকান্ত হচ্ছে পূর্ণিমার চাঁদ। হ্যাঁ, বয়সে কমলাকান্ত মানিকের থেকে একটু ছোট হলেও আমার ওকে এই ক্লাসের উপযুক্তই মনে হয়েছে। বউয়ের প্রশংসা শুনলে আমার বদনামগুলো গায়েই লাগে না। লক্ষিন্দর কুমার, কোমর বেঁধে নাও। আমি যতদূর দেখেছি, এই কমলাকান্তকে বুদ্ধিতে মাত দেওয়ার ক্ষমতা আমার এই জগৎপুর স্কুলের কোনো ছাত্রের নেই। বৌঠান যেখানেই যায় আলো করে দেয়। সত্যি, জীবনে এই প্রথমবার হেডমাস্টার মশাইকে কারোর নামে সুনাম করতে দেখলাম। আমিও। তবে আমিও দেখতে চাই মাস্টার মশাই, ওর ভাই কি এমন বিদ্যান। বটে, তাহলে এই দুজনেই উঠে আয় এখানে। আজ দেখি কার বুদ্ধির জোর কত বেশি। আয় বউ, আজ তোমায় আমার শত্রুরের মুখে ঝামা কষে দিতে হবে। যাও। জানিস ছোট, আজ আমার খুব ভালো লাগছে। এই তুই একদিন বৌমার মুখের ঘাস কেড়ে নিয়েছিলি, আর আজ সেই তুই বৌমার জন্য নুকিয়ে নুকিয়ে খাবার নিয়ে যাচ্ছিস। দেখে না আমার মনটা ভরে গেল রে। দিদি, বৌমাকে কি করে মেয়ের মতো আগলে রাখতে হয় সেটা তো তোমায় দেখেই শিখছি বলো। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমার বৌমাটা না বড্ড লক্ষ্মী। হ্যাঁ রে, মেয়েটা বড় ভালো মেয়ে। এবারই সব কিছুর সাথে কেমন মানি গোছে নিয়েছে। সুন্দর বৌমা হয়েছে, বাড়ির যোগ্যী বউ। হ্যাঁ চলো, এসো। ছোট বউ দাঁড়াও। কি ভেবেছিলে? নকিয়ে নকিয়ে নতুন বউকে খাবার খাওয়াতে যাবে আর আমরা তার খবর পাবো না? বলি তোমরা কেমন দ্বারা মানুষ গা? গুরুদেবের কথা অব্দি মানজনে। এমনিতে তো সব বক্ষণ তোমাদের বাঁচার জন্য পড়ান একেবারে উতলে ওঠে। এখন যখন সেই বাঁচার বালোর জন্য ওই মেয়ে একটু জপ তপ করছে, তখন তাকে ডেকে ডেকে না গেলানোই নয়। রাঙা ঠাকুরজি, শুধু বাঁচার জন্য
এই মেয়েটাকে আমরা না খাইয়ে রাখবো? এতটা পাশান আমরা এখনো হইনি গো। তবে তোমাদের ছেলে সারা জীবন পরীক্ষায় ফেল মারবে। শোনো পুলটা কুচি, আমার বাচ্চার কথা এত তোমায় ভাবতে হবে না। এবার নিজের বাচ্চার কথা ভাবো, সেও তো পরীক্ষায় ফেল মেরেছে। শোনো, আমিও চাই বাচ্চা পরীক্ষায় পাস করুক, কিন্তু বৌমার জন্য আমি খাবার যখন নিয়ে এসেছি, এটি না দিয়ে এখান থেকে যাবো না। গুরুদেবের বিধান তুমি মানবে রে? গুরুদেবকে অভিশাপ দেবেন। রাঙা ঠাকুরজি, গুরুদেব যখন জানতে পারবেন যে আমি বৌমার জন্য খাবার নিয়ে এসেছি, উনি অভিশাপ দেবেন, দু হাত তুলে আশীর্বাদ করবেন। বৌমার সাথে আমি কোনো কথা কইব না, শুধু খাবারটা দিয়েই চলে যাব। মা, মা, বড় মা, কি হয়েছে? নিচে কে এসেছে দেখো গে। খেয়েছে? গুরুদেব। লকা বল, পাগলা রাজা কাকে বলা হতো? রুদ্রপ্রতাপ রায়চৌধুরী। মোহাম্মদ বিন তুগলক। ঠিক। কমলাকান্ত, মহাকবি কালিদাস কার রাজসভার সভাকবি ছিলেন? রাজা বিক্রমাদিত্য। লকা, রানা প্রতাপের ঘোড়ার নাম কি? চৈতক। কমলাকান্ত, শূন্য কি আবিষ্কার করেন? মাস্টারমশাই আপনি। চোখ। আর্যভট্ট। লকা, দূরবীন কি আবিষ্কার করেন? গ্যালিলিও। গ্যালিলিও কি মুখুজ্জে না দাস? গ্যালিলিও। গ্যালিলিও গ্যালিলে। আর বন্দুকের নির্মাতা? আমার মামা বাবু। হেনরি না। দেখেছিস, আমার অসুমশায় বন্ধুকে গুলি না থাকতে পারে, কিন্তু আমার বউয়ের কিন্তু গিলোতে বুদ্ধি আছে 16 আনা। লকা, স্লিপের পাস্ট পার্টিসিপল কি? স্লিপ তো স্লিপ। স্লিপ। স্লিপ স্লিপ স্লিপ। কমলাকান্ত, শাহজাহানের কয় ছেলে? 4 ছেলে। লকা, সেই 4 ছেলের নাম কি? শাহজাহানের 4 ছেলে, নামগুলো বেশ কি কি ছিল? লখার খেলা শেষ। ওই আর কি। কমলাকান্ত, তুই পারবে? আহম্মক, মুড়োর থেকে তো সোজা হয়ে দাঁড়া। তুমি আমার সাথে এভাবে কথা বলবে? না, আমি তো মাস্টার মশাইয়ের প্রশ্নের উত্তর দিলাম। শাহজাহানের 4 ছেলের নাম আহম্মকের আ থেকে ঔরঙ্গজেব, মুরদ থেকে মুরদ, সোজা থেকে সুজা, আর দাঁড়া থেকে দাঁড়া। আরে বাস, আরে এটা জানলেই তো পরীক্ষার 4 নম্বর বাধা ছিল। কি সহজ করে নামগুলো মনে রেখেছে রে। মাস্টারমশাই তো আমাদের এটা শেখাননি। ও নিজের বুদ্ধি কাটিয়ে বের করেছে। কমলাকান্ত, তোমাকে আমার শেষ প্রশ্ন, ভারতবর্ষের শেষ স্বাধীন হিন্দু রাজা কে ছিলেন? পৃথ্বীরাজ। হেরো লকা হয়ে গেছে। লেজ উঠিয়ে বেঁকেছে। সাব্বাস। মাস্টারমশাই, আপনাকে বলেছিলাম না কমলাকান্তের জুড়ি নাই। না না, এ ছেলে কিছুতেই মানিকের ভাই হতে পারে না। আমি কিছুতেই বিশ্বাস করি না মাস্টারমশাই। হারাধন মাস্টারমশাই আবার কিছু বুঝে গেল নাকি? চোরে চোরে মাস্তাতো ভাই হয় জানতাম, কিন্তু এই মূর্খ আর পণ্ডিতের মাস্তাতো ভাই এই প্রথম দেখলাম আমি। এই কমলাকান্তের মতো এরকম বুদ্ধিমান ছেলে আমি একটাও এই স্কুলে দেখিনি। আপনাকে তো আমি কথাটা আগেই বলেছিলাম, তাই না? ঠিক আছে, ঠিক আছে, আপনি ক্লাস করুন, আমি আসছি। শ্রীমান পৃথ্বী